এই যে আলু এসে গেছে, কেটে নিচ্ছি আলুর দমে। আমার মেশিনটা খারাপ হয়ে গেছে। না না, এটা দেখে আমার ভেবো না যে রান্না হচ্ছে। এটা হচ্ছে সরস্বতী এই লক্ষ্মী পুজোর বাজার, সকালবেলা সব ব্যবস্থা করছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, লক্ষ্মী পুজোর ব্লগ। আর আমাদের যেহেতু আছে বুধবারই লক্ষ্মী পুজোটা করবো, তার জন্য ভোগের ব্যবস্থা করতে হবে। তো তাই জন্য এখন আলুটা কেটে নিচ্ছি আলুর দমে। এই যে আলু এসে চাল ওইখানে রয়েছে, এই যে চাল, ব্যাগই তো বলবো। এই আলুগুলো ছাড়াতে পারিস তো, ঘুম থেকে উঠে আলুর দমের রাত্রেবেলা রান্না হবে। তো রাতেরবেলা যেহেতু সবাইকে বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে হবে, তাই জন্য আমি এখন আলু কাটতে বসে পড়েছিলাম। 12 তো কাপকাই বাজ গেয়া। আর দুপুরবেলার আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি সেদিনকার উপোস ছিলাম, কারণ সেদিনকার পুজো পূর্ণিমা লেগেছিলো হচ্ছে 8:30টার সময়। আলুগুলো সব কটা দাগ আছে। হয়ে গেছে ভাত, 5 তরকারি হচ্ছে, এদিকে উস্তে মটি হয়ে গেছে, এদিকে ডালটা নামাবো। মা আবার কেটে দিচ্ছে সব। কালকে যে কোলে মার্কেট দিয়ে বাজার করে নিয়ে এলাম, মা বলছে একটু বিনসটা কম। আজকে আমার এখনো কিছু হয়নি। আর ওর বাবা বাসনগুলো বার করে ধুয়ে রাখতে হবে তো। এগুলো থাক, বাটিগুলো থাক, বাটিগুলো বটি আছে মানে? হ্যাঁ, উপরে তো বটি আছে, বাটিগুলো এগুলো থাক। যখন ঢুকাবো আবার বাসনগুলো বার করা হচ্ছে রাইস করার জন্য। আর এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আর রাতের বেলার আলুর দমের প্রস্তুতি চলছে, টক দই। চলো দুপুরবেলা সব খেতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার বিকেলের প্রস্তুতিও চলছে আলুর দমের। আর ফাট করে আমার মেশিনটা খারাপ হয়ে গেছে। আর এই যে আমার ঘরে এই একটা হিংসুটে মেয়ে দিদিকে খালি মারে। হ্যাঁ ভাই চলে যাও, ওর সঙ্গে মিশবি না। এই যে খাচ্ছে, দিদার ডিউটি পড়েছে। কোথায় লেবু নে খা। আমার তো সব কাজ হয়ে গিয়েছিল, তারপরে বসেছিলাম হচ্ছে সন্ধেবেলার জন্য। সন্ধেবেলা পুজো দেওয়া হয়ে গেছিলো। আর আমার বড় মেয়ে হচ্ছে তোমার কি করছে বলো তো, আলপনা দেওয়ার চেষ্টা করছে। আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। আর আমি একটুখানি ফরি সুযোগকে ফোন নিয়ে একটুখানি মজা করছিলাম। আর যেহেতু এবারে পূর্ণিমা 8:30টায় লাগবে, তাই জন্য সব কাজ গোছানো হয়ে গেছে আমার মোটামুটি। আর বাবা আর মেয়ে দুজনেই খেলা চালু করে দিয়েছে, কারণ বাইরে তো মুষলধারে বৃষ্টি, কেউ কোনো কাজ করতে পারছে না। এদিকে লক্ষ্মী পুজো সব। আর দেখো আলপনা দিচ্ছে আমার মেয়ে। প্রত্যেক বছরে যেহেতু আমার মেয়ের দায়িত্ব থাকে হচ্ছে আলপনা আঁকা, তাই জন্য কিন্তু ও 2 দিন আগের দিয়ে প্রস্তুতি করে নিচ্ছে। তারপরে ইউটিউব দেখে করে ও, যেহেতু আবার ইউটিউবও দেখে আবার ও বড় বড় দিদিরা যে আছে কেমন ভাবে আলপনা দিচ্ছে, ও আবার সেগুলোকে ফলো করে। বাবাকে যে তুলি কিনিয়েছিল লক্ষ্মী পুজো আলপনা দেবে বলে। জল বাবা কতটা জল বসে বার করছে। এখন ঠাকুর মশাই পুজো দেবে। আর আমাদের ঠাকুর মশাই রেডি চলে এসছে।